পীর কি? পীরের পরিচয় কি? পীর কাকে বলে? প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই যে স্মার্ট সালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় দিনদার ভাই ও বোনেরা, পীর শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই বেশ পরিচিত। পীর শব্দের অর্থ হলো গুরু, আউলিয়া, মুর্শিদ, শায়েখ। বর্তমান আধুনিক সমাজে এই পীর শব্দ নিয়ে বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তাই আজকে আমি পীর শব্দের অর্থ কী, পীর কাহাকে বলে, পীরের পরিচয় কী, এ সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। পীর কি? পীর শব্দের অর্থ হলো পীর একটি ফার্সি শব্দ। তো এই শব্দটির আরবিতে যাকে শায়েখ বলা হয়। দেখুন, সাধারণত শব্দগত অর্থ বোঝাতে পীর মানে হলো যে জ্ঞানী, জ্ঞানীর বুড়া, মুর্শিদ, শায়েখ এ সকল শব্দকে বোঝায়। তো আরবিতে বলা হয় মুর্শিদ, যার অর্থ হলো পথ প্রদর্শক, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ পালন করার প্রশিক্ষণ দেন, তাকেই মুর্শিদ বা পথ প্রদর্শক বলে, যাকে ফার্সিতে বলে পীর। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, পীরের পরিচয় কি? দেখুন, বাহ্য ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রে পীর তাকেই বলা হয় যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দী হন এবং যার আঁচল বেদাআতের দাগে রঞ্জিত না হয়। তো যিনি বুজুর্গানে দিন, যেমন গাউসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যেমন শায়েখুল ইসলাম গঞ্জে শাখর রহমতুল্লাহ আলাই, তো এর আকীদার ওপর কায়েম হবে। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, একই সাথে ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয় মাসাইল সম্পর্কে অবহিত হবেন এবং তিনি মেশকাত শরীফের হাদিসসমূহ এবং কুরআনুল কারীমের তাফসীর অধ্যয়ন করবেন। সুফিয়ে কেরামের নৈতিক কিতাবাদি, যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এর মিনহাজুল আবিদুন এবং কিমিয়ায়ে সাআদাত অধ্যয়ন করবেন। এমনইভাবে বুজুর্গদের বাতিনি আহওয়াল এবং মলফুজাতের কিতাবাদিও নিয়মিতভাবে অধ্যয়ন করলে তা অন্তর এবং নাফসের পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্জনের জন্য যথেষ্ট উপকার হবে। তো দুনিয়া এবং বিশ্ববাসী হতে পৃথক থাকাকে এখতিয়ার করবেন এবং নিজের সময়গুলোকে সার্থক করার জন্য নেক আমলের পাবন্দি এবং নির্জনতা ও দূরে থাকাকে এখতিয়ার করবেন। তিনি আল্লাহর রাজামন্দির প্রত্যাশা এবং মাখলুক হতে বিমুখ হওয়াকে নিজের স্বভাবে পরিণত করবেন। যদি কোরআন পাক হেফজ করার কঠিন হয় তার কাছে মনে হয়, তাহলে কোরআন পাকের কিছু অংশ তেলাওয়াত করতে থাকবেন এবং অধিক জিকিরের মাধ্যমে বাতানি অবস্থাবলী ও বরকত ও সমূহের ওপর উপকৃত হতে থাকবেন। তো একই সাথে তাওবা, এনাবাত, জহুদ, ওয়ারা, তাকওয়া, সবর, কানাআত, তাওয়াক্কুল, তাসলিম এবং রেজাকে নিজের স্বভাবে পরিণত করবেন। তো এমন মুর্শিদকে দর্শন করিলে আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণে আসবে এবং নিজের অন্তরকে ভুল ইচ্ছাসমূহ হতে বিমুক্ত পাবে। এই ধরনের বিষয়ে আদির সাথে যাদেরকে বাস্তবায়ন করেছেন
তাদেরকে কেবল পীর ও মুর্শিদ বলা যাবে, তাদেরকেই পীর ও মুর্শিদ বলা হয়। তো দেখুন প্রিয় দিনদার ভাই ও বোনেরা, সর্বদা হুঁশিয়ার থাকবেন। বহু ধোঁকাবাজ পীর বর্তমানে দেখা যায়, তাহারা মেসমারিজম শিক্ষা করিয়া লোকের কল্পের প্রতি তাওয়াজ্জুহ করিয়া নিজের দিকে বিতিয়া সেজদা ইত্যাদি দ্বারা কাফির পর্যন্ত বানাইয়া ফেলে। তাই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বহু মানুষরূপী শয়তান দুনিয়াতে পীর সাজিয়া লোকদিককে মুরিদ করিয়া জাহান নামে পৌঁছাইয়া দেয়। বহু পীর দুনিয়া অর্জন করার জন্য নিজে ও কাফির পর্যন্ত হইয়াছে, এমন ধরনের অনেক প্রমাণ রয়েছে। লোকদেরকেও কি করেছে? কাফির বানিয়ে ফেলেছে। তাই পরীক্ষা ছাড়া কারো কাছে হাতে হাত দিতে নাই। যেমন হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলে, আমার কাছে এক মাওলানা সাহেব মুরিদ হলো। তো তিনি বললেন যে আমার বাবা একজন পীর ছিলেন, তো তাহার জীবিতকালে নানান প্রকার হাদিয়া, ফলমূল, মোরগ, বকরি ইত্যাদি প্রচুর পরিমাণে আনিত। তাহার ইন্তিকালের পর আমার কাছেও তদুরূপ টাকা পয়সা ইত্যাদি আসিতে শুরু করে, অথচ আমি লোকদিককে কোনো সবকও দেই নাই। হজরত বললেন যে তোমার বাবা তোমাকে যেই মুরিদদিককে কি বলতে আর কি বলিয়েছে। তো তিনি উত্তর করলেন, বাবা কোনো কালাম বা অজিফা বাতান নাই, বলিয়েও চান নাই। তো একটি কথা বলিয়েছিলেন যে আমার পায়খানায় তুমি সর্বদা পায়খানা করবে এবং ভালোভাবে তালা মেরে বন্ধ করে রাখবে, যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে। তো ওই মুরিদানকে এই কথাটি বলিয়েছে। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, হুজুর বলিলেন ওই পায়খানায় যাওয়া বন্ধ করো। তখন থেকে তিনি ওই পায়খানায় যাওয়া বন্ধ করলেন। সেই হইতে তাহার কাছে হাদিয়া, টাকা পয়সা আর কি কম আসিতে আরম্ভ করিল। তো এই ঘটনাটা জানার পরে তার পীর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার মুরিদানকে একটি আদেশ করলেন যে তুমি ওই পায়খানাটা খুঁড়িয়ে ফেলবে, অর্থাৎ ভেঙে ফেলবে। তো সে আদেশ আর কি সে মানলেন। তো মাটি খোঁড়ার পরে একটি পাকা গম্বুজ সেখানে সে দেখতে পারল। গম্বুজ ভাঙ্গিলে পরে দেখে গেল একটি কোরআন পাকের অপর বিভিন্ন নকশা অঙ্কিত তাবিজ। নাউজুবিল্লাহ। দেখুন, আখিরাত বিসর্জন দিয়া দুনিয়া অর্জনের জন্য এহেন ঘৃণিত কাজ কি এই ধরনের মানুষ এই সকল কাজগুলো কি করতে পারে না। বর্তমানেও ঠিক ওই রকমের ছদ্মবেশী ফকির অনেক দেখা যায়, অনেক পীর সাহেবকে দেখা যায়, তাহাদের ভিতরেও ওইরূপ আপত্তিকর বহু শয়তানি রইয়াছে। সাবধান প্রিয় দিনদার ভাই ও বোনেরা, স্মরণ রাখিবেন, যাহার ভিতরে শরিয়ত নাই তাহার ভিতরে কোনো মারফতও নেই। এই জন্য হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে শরিয়াতকে তুমি প্রথম স্থান দিও, কেননা মারুফত একমাত্র শরিয়াতকে কামিল করার জন্য। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইলমে মারুফত কি মাখন তুল্য, আর ইলমে শরিয়ত হলো দুধ তুল্য। তো অনুরূপ যেমন মাখন যে রূপ দুধ ছাড়া হইতে পারে না, অনুরূপ ইলমে মারুফত ও ইলমে শরিয়ত ভিন্ন হতে পারে না। সুতরাং একজন হক্কানি পীরের কাছে গিয়ে সংযোগ স্থাপন করুন। আল্লাহ তাআলার ফজলে মাবুদের জন্য কান্না আসিতে থাকবে, সন্দেহ নেই। তো প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি দীর্ঘ না করে এক্ষুনি সমাপ্ত করছি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন।
প্রিয় দিনদার ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।